মাঝে মাঝে জামাই বাসায় না থাকলে সুযোগগুলো এইভাবে কাজে লাগিয়ে থাকি। সে থাকে না আর আমরা ভালো মতো রান্না করি আর খাই। কী করবো বলেন? সে যদি শখ করে কাজের জন্য বাইরে চলে যায় তাহলে কি আমরা না খেয়ে থাকবো? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসুন নতুন ছোট একটি ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো ছুটির দিনের ভিডিও এটা। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো সকালে পরোটা আর ডিম পোচ করে নিয়েছি ঝটপট। তো লাবিবের আব্বু খেয়ে বলতেছিল চা করনি। তো আমি বললাম দুধ আছে, চিনি আছে, সবই আছে, শুধু চা পাতাটা নাই। কবে থেকে বলতেছে চা পাতা নিয়ে এসে দেওয়ার জন্য। আসলে কি আমার হাতের চা খেয়ে আমার জামাই পাগল। সে আমার হাতের চাটা খুব মিস করে। তো ঝটপট সে কিন্তু চাপাতি নিয়ে চলে আসছে আর এদিকে আমি দুধটা জাল দিয়ে নিয়েছিলাম যেন চাপাতিটা আনার সাথে সাথে চাটা করে দিতে পারি, যেহেতু বারবার ফোন আসতেছে তাকে অফিস যেতে হবে। ছুটির দিনে পার্ট টাইম যে টাইমটা অফিসে কাটায়, সেজন্য দেখা যায় যে অনেক সময় তারা থাকে। তো সেদিন একটু লেট করেই কিন্তু বাসা থেকে বের হয়েছে। তো এই তো চাটা করে চাটা খেয়ে সে চলে গেছে। আর দুপুরে কোনো ভিডিও নেওয়া হয়নি। এটা রাত্রে সন্ধ্যার দিকে আমরা মা ছেলে নাস্তা করে নিচ্ছিলাম। আর এইভাবে শর্টকাট পাস্তা রান্না করে খেতে বেশ মজা লাগে। এখানে সয়া সস, টমেটো সস, পাস্তা মশলা সব কিছু দিয়ে কিন্তু পাস্তাটা রান্না করে নিয়েছি। তারপর মাছের নাস্তা করে নিয়েছি। রাত্রে যে কোনো রকমের ভাত দুপুরের আগের দিনের তরকারি ছিল সেটা দিয়ে খেয়ে ফেলি। আর এই তো পরের দিনের ভিডিও এটা আবার। সকালবেলা মাছগুলো কেটে নিয়েছিলাম। আর এই তো কেটে নিয়ে চলে আসছি দুপুরে রান্না করার জন্য। আর দুপুরে কি করতেছি এই তো দেখতেই পাচ্ছেন। আগের দিনের পাস্তা কিছুটা ছিল ফ্রিজের, বাইরে বের করে মা ছেলে এবার সকালে খাওয়ার জন্য গরম করে নিয়েছে। আর এদিকে ইলিশ মাছটা ভুনা করে নিব, সাথে ফুলকপি আলু ভাজি করে নিব। এই ছিল দুপুরের রান্নাবাড়া আর দুপুরের লাঞ্চের মেনু। আর লাবিবের জন্য দুটা মিরকা মাছের যে টুকরো ছিল সেগুলো ভুনা করে নিয়েছি, যেহেতু ইলিশ মাছটা সে খেতে পারবে না, অনেক কাটা। আর মজার বিষয় কি, মিরকা মাছ দুটোও কিন্তু ইলিশ মাছের ঘ্রাণে ইলিশ মাছের মতোই একটা ঘ্রাণ বের হচ্ছিল। যাই হোক, আমার ছেলের ইলিশের স্বাদটা না পেলেও ইলিশের ঘ্রাণটা অন্তত পেয়েছে। তো এই তো এখানে মাছটা রান্না প্রায় শেষের দিকে। আমি এখন ধনিয়া পাতাগুলো কুচি করে দিয়ে দিচ্ছি। আর এই তো আমার ছেলে ব্যস্ত হয়ে গেছে ভাত খাওয়ার জন্য। ও মাঝে মাঝে মাশাআল্লাহ ভাত খুব বেশি কম বেশি খেয়ে থাকে, আবার মাঝে মাঝে কোনো কিছুই খেতে চায় না। ওর খাওয়া নিয়ে খুব প্যারা, ভালো লাগে না কবে যে পুরোপুরি খাওয়া শিখবে। তো বারবার বলতেছিল পাস্তা খাবে। তো আমি বাটিতে একটু একটু করে যে ওকে দিচ্ছিলাম আর ও একা একা খাচ্ছিল। রান্না করতে আসলে যে কত প্রকারের দুষ্টামি করে ও, যা বলার বাহিরে। যাই হোক, এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনারা কোথায় থেকে দেখে থাকেন এবং আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, এই তো মাছ রান্নাটা শেষ। এখন ফুলকপি আলুটা ভাজি বসিয়ে দিচ্ছি। আর সবজিগুলো ঘরে বেশি দিন থাকলে কিন্তু সিদ্ধ হতে চায় না। আমি সবসময়ের জন্য বরাবরই এইভাবে ফুলকপিটা ভাজি করি, সিদ্ধ হয়ে গলে যায়। অথচ আজকে দেশি আলু দিয়ে খুব শখ করে ভাজিটা করলাম। ফুলকপিটা সিদ্ধই হয়েছিল না। ওই যে ঘরে প্রায় এক সপ্তাহের মতো থাকার ফলে ঘ্যাচড়া হয়ে গিয়েছে। এত বলি যে সবজি কম করে নিয়ে আসার জন্য, কোনোভাবেই সে কথা শোনে না। যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।